হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা ইসলাম এসেছি ঈদের পরের দিন কুমিল্লা গিয়ে কি করেছি আমরা। আর কুমিল্লা যাওয়া মানেই অনেক আনন্দ, অনেক কিছু। অনেক দিন পর সবাই মিলে কুমিল্লা গিয়েছি। আর যাওয়ার সময় ফুল প্রিপারেশন নিয়ে গিয়েছি সবাই মিলে। আমার সাথে আমি আমার দুটো ফ্রেন্ডকে নিয়েছি, তারপর ফ্যামিলি গিয়েছে। একটা ফ্রেন্ড চিটং থেকে এসছে, ও ঢাকারই ফ্রেন্ড আমার, চিটং বাবার বাড়িতে শ্বশুরবাড়িতে ঈদ করতে গিয়েছে ওখান থেকে। আরেকটা ফ্রেন্ড ঢাকায় ছিল, ও ওর বাচ্চাদেরকে নিয়ে আমার সাথে আমরা একই গাড়িতে গিয়েছি। আর এত বেশি আনন্দ করেছি এই যে কুমিল্লা যাওয়ার পর। গ্রামের বাড়িতে দুপুরবেলা আমাদেরকে খেতে দিয়েছে, আম্মু রান্না করেছে রুই মাছ, মুরগির রোস্ট, আর হলো ডিম, শিং মাছ ভাজা, টমেটো টক, পোলাও, যতটুকুন মানে একটা সুন্দর করে খাওয়ার। অনেক মানুষ ছিল বাসায়, আরও অনেক আদার্স গেস্ট ছিল। আর আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি। আমার বড় ভাবি ভাই আসছে, বাস্তি আসছে বিদেশ থেকে, আমিও গিয়েছি, আমার বাপজানেরও গিয়েছে আমার সাথে। তো সবাই মিলে এরপরের দিন, ওই দিন রাতেই হলো আমরা কুমিল্লা একটু ঘোরাফেরা করে বাসায় এসেছি। ভাইয়া মুরগি নিয়ে এসেছে, দেন পুকুরি থেকে মাছ উঠাইছে। উঠানোর পর আমরা রাতে সব ফ্রেন্ডরা মিলে একদম বারবিকিউ করেছি। আমার আরও একটা ফ্রেন্ড এসেছে চাঁদপুর থেকে। তো সবাই মিলে একদম হই হুল্লো, মানে একটা বিয়ে বাড়ি ব্যাপার, একটা ঈদ। মানে ওই দিনে আমার ঈদ ছিল। দেখেন ঈদের বাইরে কয়লা করে চালের গুঁড়া করে আনছে আমার বাবা মেশিন থেকে, ভাইও যে আবার চালের গুঁড়া করে আনছে, বেশি করে ডাবল দুবার করে আনছে। আমি 2 রকমের পিঠা লাড়কি চুলায় বানাইছি। আর ওরা মুরগি পোড়াইতে চেষ্টা করতেছে, যদিও অসফল হচ্ছিল। ভাইয়ারা, আমার 2 বড় ভাই, আমার 2 ফ্রেন্ড, বাচ্চা কাচ্চারা সবাই মিলে একেবারে লেগে পড়েছে মুরগি পোড়ানোর জন্য। আর আমি হলো লাড়কির চুলায় পিঠা বানানোর ট্রাই করেছি, চিতল পিঠা আর চাপটি বানানোর জন্য ট্রাই করেছি। তো মোটামুটি মজাই হচ্ছিল, আনন্দ হচ্ছিল। আমার বান্ধবীরাও খুব খুশি হয়েছে, খুবই আনন্দ পাইছে। দেন যা হয় আর কি, মানে গ্রামের বাড়ির মজা একদম ফুল যে ফিল, যে ঈদের একটা আমেজ, সেই আমেজ আসলে নেওয়ার জন্য গ্রামের বাড়িতে যেতে হয়। আর একা গেলে হবে না, সাথে ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ, ফ্যামিলি মেম্বার সবাই মিলে যাবেন, তাহলে ফুল আনন্দ পাওয়া যায়। মানে কী যে আনন্দ আমরা করেছি আমি বোঝাতে পারবো না। আমার ফ্রেন্ডরাও অনেক খুশি হয়েছে, বাচ্চারাও অনেক খুশি হয়েছে। যাই হোক, সব মিলিয়ে একেবারে খুব ভালো একটা ব্যাপার কেটেছে, ঈদের একটা আমেজ হয়েছে। তারপরের দিন সকালবেলা আবারও আমি ঘুম থেকে উঠে ভাবিকে বললাম যে ভাবি আপনি রুটি বানিয়ে দেন, আর সেমাই করে দেন, চালের রুটি দিয়ে চালের পিঠা করে দেন, ওরা খাক। আর মাছ ছিল বারবিকিউ করা, ওইটা দিয়ে যার যেভাবে গরু মাংস দিয়ে রুটি দিয়ে খাইছে বাচ্চারা। তো নাস্তা করে আমরা আসলে চলে আসবো ঢাকায় ব্যাগ। একদিনের জন্যই গিয়েছি, কারণ সবার পড়াশোনা নষ্ট হচ্ছিল। তারপরের দিন আবার স্কুল কলেজ সবার খোলা। এই যে আমার বাবা আসছে, আমার বাবা আমার ফ্রেন্ডদের সাথে বসে খাচ্ছিল। তো সবাই মিলে খুবই বেশি আনন্দ করেছি, অনেক বেশি আনন্দের সাথে, একদম উল্লাসের সাথে গিয়েছে আমাদের ঈদটা। এই দেখেন সবাই মিলে শুধু চা খেয়েছি, আনন্দ ফুর্তি করেছি, আড্ডা দিয়েছি। কিছু ছবি আমি লাস্টের দিকে অ্যাড করে দিলাম, যে কিছু গোল্ডেন মেমোরিজ আসলে ব্লগে এক্সপ্লেইন করে বোঝানো যায় না। তার মধ্যে হলো আমরা 3 ফ্রেন্ড, আসলে আমরা আত্মার থাকে না কিছু ফ্রেন্ড, এই হলো আমার এই 2টা ফ্রেন্ড আমার আত্মার, আমার বোনের চেয়েও বেশি আপনেরা। ওকে গাইজ, আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।